সেকেন্ড টার্মের ভূগোলের সাজেশন, তো এর সাথে যে মেন সাজেশন তার মিল নেই। তো এখন তোমরা পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, কৃষি থেকে চা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা, পূর্ব ভারতের ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প একদেশী ভবনের কারণ, বায়ুমণ্ডল থেকে দুটো বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলো, আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ ও তার দুটি ভাগের বর্ণনা। পরিবহনের গুরুত্ব লেখো। আর একটা খুবই ইম্পর্টেন্ট, জনসংখ্যার অসম বন্টনের কারণ। এগুলোর মধ্যে তোমরা পাবি। তবে এটাকে যদি তুমি আরো ছোট করো, তাহলে জনসংখ্যার অসম বন্টনের কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, আর বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। 3 নম্বরে কোশ্চেন করবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে কেন। 2 নম্বর করবে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, ভারতের কৃষির সমস্যাগুলি কি কি, ভারতের উন্নতিতে রেলপথের গুরুত্ব লেখো। এটা 3 নম্বর। 2 নম্বর টোপোপজ। 2 নম্বর আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টির ছায় অঞ্চল, আর হিমপ্রাচীর, অ্যাপোজি ও পেরিজি, বান্ডাকা। পরিবহন যোগাযোগে যদি যাও, বিশুদ্ধ কাঁচামাল আর অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য। এছাড়াও মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। এই কোশ্চেনটা করলেই সেকেন্ড টার্মে মোটামুটি পেয়ে যাবে। এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো বলে দেবো সব।